একবার ভাবুন, ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার একটি এলাকার তাঁবুর পাশ দিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে দৌড়ে যাচ্ছে দুই শিশু। হ্যাঁ, আপনারা অবশ্যই অবগত আছেন, ফিলিস্তিন ঘিরে নতুন মোড়। ৩ রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার। এই স্বীকৃতি দীর্ঘদিনের কূটনৈতিক জটিলতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এক সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আর কত, আর কত সইবে? সারা বিশ্ব দেখছে একটি রাষ্ট্রের উপর জোরপূর্বক ক্ষমতা নেওয়ার চেষ্টা, সাধারণ মানুষের উপর নির্বিঘ্নে বোম, ক্ষেপণাস্ত্র, গুলি ছুটছে এবং নির্বিঘ্নে মানুষগুলোকে হত্যা করছে। আর কত দেখবে মানুষ? এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ? তারা দেখছে জন্মের পর থেকেই চারপাশে ধোঁয়া, ধোলার আবরণ আর অজস্র বোমার শব্দ, মিসাইলের শব্দ, গুলির শব্দ, আর হতাহত দেখছে চোখের সামনে, নিহত দেখছে নিজের বাবা মা কিংবা নিকটতম আত্মীয়ের। এই ছোট বাচ্চাগুলো কি বোঝে? তারা বলবে, আমরা এই কোন বিশ্বে এসেছি? এটা কেমন পৃথিবী যেখানে শুধু বারুদের গন্ধ? এটাই ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এই ৩টি রাষ্ট্র, যারা অবশেষে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্রে ঘোষণা করেছে। অবশেষে আন্তর্জাতিক অঙ্গনে এই এক ঐতিহাসিক মোড় নিল ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ইস্যুতে। ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি দীর্ঘদিনের কূটনৈতিক জটিলতা ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এক সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রাক্কালে এই ৩ দেশের সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে স্বীকৃতি দিচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিউ ইয়র্কে এক যৌথ বিবৃতিতে বলেন, আজকের স্বীকৃতি অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের ২ রাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তি ও নিরাপত্তার একমাত্র পথ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার ঘোষণায় বলেন, বর্তমান ইসরায়েলি সরকার পরিকল্পিতভাবে এমনভাবে কাজ করছে যাতে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা কখনো বাস্তবায়িত না হয়। তিনি আরো বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে উভয় রাষ্ট্রের সাথে অংশীদারিত্ব কাজ করতে প্রস্তুত। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই দিনে ঘোষণা দেন যে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে ছিলেন, তবুও ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে ট্রাম্পের সফর শেষ হওয়ার পরপরই তারা এই ঘোষণা দেবে। এই স্বীকৃতিগুলো এসেছে এমন এক সময়ে যখন গাজায় ইসরায়েলি হামলায় ৬৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে এবং জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে গাজায় গণহত্যা চলছে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, এটি আমাদের জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতি আন্তর্জাতিক সম্মান। তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসের পুরস্কার বলে অভিহিত করেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে তারা পশ্চিম তীরের কিছু অংশ
আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পরিকল্পনা নিতে পারেন। বিশ্বজুড়ে 147টি রাষ্ট্র ইতিমধ্যে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত সেই তালিকায় নতুন মাত্রা যোগ করল। বিশেষ করে তারা G7 এর সদস্য হওয়ায় এই স্বীকৃতি আরও কূটনৈতিক গুরুত্ব বহন করছে। এই স্বীকৃতি শুধু প্রতীকী নয়, বরং একটি নৈতিক অবস্থান, যেখানে যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ব সম্প্রদায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়াচ্ছে। তবে বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। মোহাম্মদ মাসুদুজ্জামান, হৃদয় বাংলাদেশ অনলাইন।